Hey guys, good morning and welcome back to a special Sunday. আর কালকে ছিল হচ্ছে সানডে মানেই তোমরা জানো অল অ্যাবাউট ফান ডে। হ্যাঁ, তো কালকে মা তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। রান্নায় মেনু ছিল হচ্ছে নিমন্ত্রণ বাড়ির যে শুক্তো হয়, অর্থাৎ যেটাকে বলে ঘটি বাড়ির শুক্তো। হ্যাঁ, তো ওটাই মা করেছিল। আর সাথে ছিল মাটন আর ডাল ভাজা ছিল, বাট সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ মাটন দেখেই বুঝতেই পারছো ভাতটা পুরো যেন মাটন দিয়েই খাওয়া হয়ে যায়। তো ডেফিনেটলি এটা স্পেশাল লাঞ্চও সেরে নিয়েছি। তারপরে একটা মা নতুন একটা ডিশ বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি আর মা মিলে। তো সেটা হচ্ছে কালকে মা বানিয়েছিল কুলচা গার্লিক চিকেন, আর সাথে তো মাটন ছিলই। এটা ছিল ডিনারের প্রিপারেশন। তো তোমাদের সাথে আমি রেসিপিটা পরে শেয়ার করব। আর হ্যাঁ, এই যে বাড়াবাড়ি চলছে কাদের জন্য, ওয়েট দেখাচ্ছি। কালকে এসেছিল টুকুর পিপি আর টুকুর বাবা। কালকে সানডে ছিল, তার জন্য আর কি ওরা এসেছিল ওকে দেখতে। তো তারপরে দেখো ডিনারও সেরে নিয়েছি আমরা। আর ও ভাবছে কি হচ্ছে, আমাকে কেন দেওয়া হচ্ছে না খাবার দাবার। যাই হোক, তারপরে বেরিয়ে পড়েছি কোথায়, পাড়ার গণেশ ঠাকুর দেখতে। হ্যাঁ, তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম আমাদের পাড়ায় এত সুন্দর গণেশ পুজো হয়েছে, যেন একদম ঠিক যেন দুর্গা ঠাকুরের মতো, অর্থাৎ দুর্গা পুজোর মতো যেরকম বড় প্যান্ডেল হোপিং আমরা করে থাকি, ঠিক সেরকমই হয়েছে। আর এত সুন্দর, জাস্ট কি বলবো, আমার এটা সেকেন্ড বার ভিজিট। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গণপতি বাপ্পা একদম পুরো দারুণ লাগছিল। আর এই যে ভেতরের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর করে কাজটা করেছিল না, সত্যি খুব ভালো লাগছিল। যে মানে আমি তো পার্টিকুলারলি বাগবাজারের গণেশ ঠাকুর দেখে অভ্যস্ত, বাট নিজের পাড়ায় যে এত সুন্দর গণেশ পুজো হয় সেটা আমার এটা ফার্স্ট টাইম দেখা। তো ভীষণ ভালো লাগছিল। তো যদিও এবারে সিচুয়েশন এতটা খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু মানুষজন চায় আনন্দে মেতে থাকতে। যতই হোক, ভগবান করে যেন সব কিছু ঠিকঠাক হয়, বিচার যেন ঠিকঠাকভাবে হয়, এইটাই আমরা সবাই চাই। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। আবারও তোমাদেরকে গণেশ ঠাকুর দেখিয়ে দিলাম। আমরা তিনজনে মিলে কালকে একটুখানির জন্য একটু বেরিয়ে আনন্দও করে নিয়েছি। এরপর আসছি নেক্সট ব্লগে, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।